এই যে এখানে হচ্ছে পরপর বাংলায় লেখা সব বাঙালি হোটেল আছে, দেখেও ভালো লাগছে অনেকদিন পরে বাংলা লেখা। তো আমার পেছন দিকে হিড়িম্বা দেবী টেম্পল, মানে হচ্ছে সরস্বতী শাক আর মাক্কে দি রুটি। আর এখানে এইটা হচ্ছে পরোটা দিয়েছে, ওই উল্টে তাওয়াকা পরাঠা যেটা। আচ্ছা, এটা হচ্ছে মাটন গালাউটি কাবাব। এই আমার চুমু গাড়ি 725 কিলোমিটার 12.5 ঘন্টা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 3S ব্লগ। তো আগের ভিডিওগুলোতে অনেক রেসপন্স পেয়েছি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে একটা বাঙালি হোটেলে। একটা না, ম্যালের কাছে অনেকগুলো বাঙালি হোটেলের সন্ধান পেয়েছি। তো দেখি কোনটায় যাই, গিয়ে রিভিউ দিচ্ছি তোমাদের। একদম ম্যালের কাছেই ওটা, সব দেখাচ্ছি কত কি প্রাইস নেয়, কিরম খাবার, সব রিভিউ দিচ্ছি। তো আমরা এখন আছি মানালি ম্যালের একদম সামনে। এবার মানালি ম্যালের সামনে আছে হোটেল ইয়াক। হোটেল ইয়াক থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, গাড়িটা যাচ্ছে ওই রাস্তাতে পড়বে সব বাঙালি হোটেলগুলো। চলো দেখাই যে কোন বাঙালি রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে পরপর বাংলায় লেখা সব বাঙালি হোটেল আছে, দেখেও ভালো লাগছে অনেকদিন পরে বাংলা লেখা। আশাপুরী ভোজনালয়, হোটেল শান্তিনিকেতন। তো আমরা কোনটায় যাব? শান্তিনিকেতন। তাহলে আমরা হোটেল শান্তিনিকেতনটাতেই যাচ্ছি, গিয়ে রিভিউ করছি কিরম কি ফুড কোয়ালিটি কিরম। হোটেল শান্তিনিকেতনে এসে গেছি। এইবার এটা বাঙালি হোটেল, খুব ভালো লাগছে। কলকাতা থেকে 2190 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে একটু বাঙালি হাতের রান্না খাবো। এনাদের বাড়ি হচ্ছে এগরা, দীঘা, পূর্ব মেদিনীপুর। আমাদের দীঘার লোক আর কি, রান্না বান্না নিশ্চয়ই ভালোই করবে। চলো খেয়ে দেখি। অর্ডার দিয়েছি হচ্ছে, আজকে এদের মাটন থালিটা নেই, মাটন সবে আবার বসিয়েছে। তো আমরা ডিম থালিটাই অর্ডার দিয়েছি, 170 টাকা ডিম থালি। তো চলো খাই কিরকম খাবার দাবার রিভিউ। এই হোটেল শান্তিনিকেতনের এই রেড কার্ড। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। রান্না বান্না কিরকম জানি না, এই সবে দিয়েছে দেখি। এই যে ভেজ থালি এসে গেছে, এর সাথে ডিমটা এটা আমাদের ডিম থালি এসছে, কিন্তু ডিমটা এখনো দেয়নি। এটা বাঁধাকপির তরকারি, এটা ডাল, আলু ভাজা, পোস্ত, পাঁপড় আর লং গ্রেন চালগুলো বেশ বড়। চলো খেয়ে দেখি কিরকম, খেয়ে তোমাদের জানাচ্ছি। এই হচ্ছে টোটাল থালিটা, বাঁধাকপি, ডাল, আলু ভাজা, পোস্ত, ভাত, ডিম। এই হচ্ছে টোটাল থালিটা। এই টোটাল থালির হচ্ছে 170 টাকা। তো আমরা এখন খাচ্ছি ভাত, ডাল, পোস্ত, বাঁধাকপির তরকারি, ডিম সব এসে গেছে। ছেলে খাচ্ছে, ছেলের বাবা খাওয়াচ্ছে। খাবার দাবার তো ভালোই, অনেক দিন বাদে মানে এইরকম অথেন্টিক বাঙালি খাবার খেলাম। খুব ভালো খাবার দাবার, তাই না? সেটা হ্যাঁ, পোস্ত খুব ভালো, খুব ভালো। এই যে তুই বল, ভালো তো? খাও, টেস্টি বলে বাবা। শান্তিনিকেতন হোটেল থেকে দারুণ একটা লাঞ্চ করে বেরোচ্ছি। খুব ভালো খাবার দাবার, মানে আর দাদার বাড়ি হচ্ছে, জানতে পারলাম দাদার বাড়ি আমাদের রামরাজাতলার কাছে। যারা হাওড়া থেকে দেখছো তারা জানবে রামরাজাতলা। যাবো এবার, দেখি ইচ্ছে আছে হিড়িম্বা দেবীর মন্দির। হিড়িম্বা দেবীর মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি হিড়িম্বা দেবীর টেম্পলে। টেম্পলটার সামনে এই রাস্তার দুপাশে সব দোকান আছে জিনিসপত্রের। এই আমরা হাঁটছি বাঁদিকে, পুরো কি সুন্দর জায়গাটা। এই যে এটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, মানালিতে ম্যাল থেকে একটু দূরে, 1.6 কিলোমিটার দূরে ম্যাল থেকে হিড়িম্বা দেবী টেম্পল।
আমার পেছন দিকে হিড়িম্বা দেবী টেম্পল, অনেক লোকজন, প্রচুর, বেশ সুন্দর জায়গাটা, দারুণ, বেশ দারুণ। এটা ম্যাল থেকে ওই মোটামুটি 1.5 কিলোমিটার দূরে, ওটা পায়ে হেঁটেই আসা যায়, আমাদের 20 মিনিট মতো সময় লাগলো, চলে এলাম। মানালির লোকাল লোকের এটা বিয়ে, এই যে নাচতে নাচতে যাচ্ছে। এই যে বিয়ে বাড়িতে লোকজন নাচতে নাচতে যাচ্ছে। বরযাত্রী তো খুবই অল্প সংখ্যক। এখানে একটু মানালি ম্যালের মার্কেটে একটু কেনাকাটা চলছে, সেটা একটা লং কোট দেখছে, ভালো কালেকশন, বেশ মানে যা দেখছি তাই মনে হচ্ছে কিনে নি, কিন্তু প্রাইস কলকাতার থেকে খুব একটা যে কম তা কিন্তু নয়। তো আমাদের মার্কেটিং হচ্ছে, শপিং হচ্ছে মোটামুটি। এখানে ম্যালের দাম যে খুব সস্তা তা কিন্তু নয়, তাই না বল? মানে ভালো রকম বার্গেনিং করতে, হ্যাঁ প্রচুর বার্গেনিং করতে হচ্ছে, কিন্তু আইটেম ভ্যারাইটি প্রচুর, দেখে দেখে নিতে হবে, খুব ভালো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রচুর যে মানে খুব যে হিউজ, ওখানে যেটা 2000-এ পাওয়া যায় এখানে যেটা 1000-এ বা 800-এ দিচ্ছে সেরকম কিন্তু নয়, মানে চেপে ধরে ভালো। হ্যাঁ, কলকাতার মতো ওই লং কোট ফংকোটগুলো কলকাতায় আমি বাজার কলকাতায় দেখেছিলাম 1800, এখানে সেটা ওই 1600-1700 এরকম, খুব বার্গেনিং করলে 1200 দিচ্ছে, তাও সব দোকানে নয়, সব দোকানে। হ্যাঁ, তো এই হচ্ছে, আমরা যাচ্ছি টুকটুক করে, কেনাকাটি চলছে। এই দেখো ম্যাল মার্কেটে কত ভিড়, প্রচুর ভিড়, এই একদম দু পাশের দোকান, প্রচুর ভিড়। The next morning. আমরা এখন মানালি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে বাড়িতে যাচ্ছি, একবারে তো আর বাড়ি যাওয়া যাবে না, তো হ্যাঁ স্টে দিতে দিতে যেতে হবে। আজকে টার্গেট আছে আমরা নিউ দিল্লি, জানি না কতটা যেতে পারবো, 7:30টার মধ্যে বেরিয়ে পড়েছি, এবারে দেখা যাক কত দূর যেতে পারি। হ্যাঁ, ইচ্ছে তো আছে আম্বালা হয়ে নিউ দিল্লি ওই এয়ারপোর্টের কাছে আমাদের একটা হোটেল নেওয়া আছে, তো ওইখান অব্দি চলে যাবার 522 কিলোমিটার মতো দেখাচ্ছে, তো টাইম দেখাচ্ছে 11 ঘন্টা। হ্যাঁ, দেখাতে ওই জন্যই তাড়াতাড়ি বেরোনো। হ্যাঁ, 7:30টায় বেরিয়েছি, একটু স্টপ দিতে হবে, স্টপ ফপ সবকিছু দিয়ে মোটামুটি 7:30টা, কেন মানে 12 ঘন্টাও যদি লাগে তাহলে আমি 7:30টার মধ্যে, সন্ধ্যাবেলার মধ্যে ঢুকে যেতে পারবো। ঠিক আছে, চলো রাস্তায় দেখা হচ্ছে। এই দেখো সকালে বেরিয়েছি বলে রাস্তাটা কিরকম ফাঁকা, বেশ ভালো লাগছে যেতে। এই টাইম ল্যাপটা তোমরা একটু এনজয় করো। এটা হচ্ছে পাঞ্জাবের রাস্তা, কি ভালো, যদি একটু মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু রাস্তাটা কি ভালো। 30 কিলোমিটার, ওই সেই গানটা মনে পড়ছে, দিলাতে ঘর চণ্ডীগড় মে, কি সুন্দর। তবে চেষ্টা করছি যদি পাঞ্জাবে বা হরিয়ানাতে লাঞ্চে সরসদা শাক আর মক্কে দি রুটি যদি খেতে পারি, দেখা যাক যদি পাই, যদি দোকান যদি পাই নিশ্চয়ই খাবো, টেস্ট করবো একদম, তোমাদের দেখাবো। হরিয়ানাতে আছি, বলেছিলাম না যে সর্ষের শাক আর মাকাইরে রুটি, মানে সরসোদা শাক আর মাক্কে দি রুটি, তো সেটাই অর্ডার করেছি, সেটা এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে সর্ষেদার শাক আর মকাইয়ের রুটি, মানে হচ্ছে সরসোদি শাক আর মাক্কে দি রুটি, আর এখানে হচ্ছে পনির বাটার মশলা, আর ওটা নর্মাল রুটি। কিরকম? টেস্টি, ভালো খেতে। প্রথমবার খাচ্ছি, বেশ সুন্দর খেতে, কিন্তু যাই হোক বাটার দেবা রুটিটাতে। হ্যাঁ চলো, মোটামুটি এরকমই। আমারও ফার্স্ট বাইট। ভালোই খেতে। আমরা এই শগুনকা ঢাবা থেকে, এই যে শগুনকা ঢাবা,
শগুন ধাবা। শগুন ধাবা থেকে খেলাম सरसों শাক আর মাক্কি দি রুটি, আর তার সাথে ওরা খেলো প্লেন রুটি আর পনির বাটার মশলা। ভালোই ছিল মোটামুটি। আপনাদের খাইনি আগে কোনো দিন, তাই আমি জানি না কীরকম টেস্ট। আমার তো বেশ ভালোই লাগলো খেতে। মানে আবার কি মাক্কি দি রুটিটা যদি বাটার মশলার সাথে খাই, পনির বাটার মশলার সাথে, তাহলে টেস্ট লাগছে না। মানে ওই কম্বিনেশনটাই ভালো লাগছে খেতে, মানে सरसों শাক আর মাক্কি দি রুটি। খুব ভালো লাগলো খেতে, খুব ভালো লাগলো। তাহলে এবার আমরা নিউ দিল্লি প্রায় ঢুকে যাব। এটা চণ্ডীগড়ের কাছাকাছি আছি, না চণ্ডীগড়ই বলতে পারো, জাস্ট বর্ডারটা পেরোলাম পাঞ্জাব আর চণ্ডীগড়ে। তো চণ্ডীগড়েই আছি, আর এখান থেকে 200 কিলোমিটার মতো আমাদের নিউ দিল্লির হোটেলটা। The next morning. তো আমরা এখন নিউ দিল্লির একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল তুললাম, যাচ্ছি লখনৌ। এখানেও কিন্তু 96 টাকা, আর টোটাল হলো হচ্ছে 3000 কত বললি রে? 3565 টাকা তেল তোলা হলো। আবার এখানেও 96.72 করে লিটার। এই যে বিল নিয়ে নিয়েছি। মানে সব জায়গা থেকে আমাদেরটাই কস্টলি, যা বুঝতে পারছি। সত্যি 106 টাকা করে পেট্রোল, মানে ভাবা যায় না। ঠিক আছে, আমাদের রাস্তায় দেখাচ্ছে আজকেও দুটো এক্সপ্রেসওয়ে পাবো। হ্যাঁ, ফেরার পথে তো আগ্রা লখনৌ প্রথমে পাবো হচ্ছে যমুনার পর পাবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো আমাদের ফেরার সময় আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে মানে লাস্ট এবার আগ্রা ঢুকে যাব। ওখানে একটু লাঞ্চ করলাম এই জায়গাটাতে। এটা অ্যাকচুয়ালি আগ্রার মধ্যেই পড়ছে। আগ্রা এখান থেকে 20 কিলোমিটার। চলো এরপর পাবো হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। লখনৌতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. চলে এসেছি লখনৌ, আর লখনৌতে এসেই বেরিয়ে পড়েছি টুন্ডে কাবাব খেতে। টুন্ডে কাবাব আমাদের হোটেল থেকে মোটামুটি ওই 4-5 কিলোমিটার দূরে যাচ্ছি। क्या नाम है भैया उस जगह का? दस्तरखान। तो আমি যাচ্ছি এখন আমরা দস্তরখানে। চিকেন মাটন সব ধরনের কাবাব খেতে। আর এখানে মোষের মাংস, তারপর হচ্ছে বিফ, এগুলোরও কাবাব হয়। তো আমরা তো ওই দিকটায় যাবো না, ব্রাহ্মণ সন্তান সব খেতে পারবো না। ঠিক আছে, চলো কি খাই না খাই দেখাচ্ছি। এই জায়গাটার নাম কি? হজরতগঞ্জ। এখানে দুধারে হচ্ছে সব ব্র্যান্ডেড জিনিসের দোকান। আর এখানকার বিশেষত্ব হচ্ছে হলুদ রঙের বিল্ডিংটা হবে। হ্যাঁ, হলুদ রঙের বিল্ডিংটা হবে কালো বোর্ড। একটা ব্র্যান্ডেড মার্কেট হজরতগঞ্জ। আমরা এখন এসছি এই অমন চিকন। এটা হচ্ছে চিকনের ফ্যাক্টরি। এটা জাস্ট এই হজরতগঞ্জ যেটা দেখালাম ওইখান থেকে জাস্ট সোজা এসেই এই অমন চিকনে আমরা এখন ঢুকছি। ওরা ঢুকেছে, চলো দেখি কি আছে না আছে। বললো লখনৌ চিকনের ফ্যাক্টরি আউটলেট। তো এখান থেকে নিলাম আমি ছেলের জন্য একটা পাঞ্জাবি পায়জামা সেট নিলাম, ওটা নিল 600 টাকা। আর সেটা একটা শাড়ি নিল একটু 2650 বলেছিল না, 3050 বলেছিল। ওরা বার্গেনিং করে 2500-তে, আমিও আমার ছেলেরটা 700 বলেছিল, ওটা বার্গেনিং করে 600-তে আনা হয়েছে। মোটামুটি ভালোই কোয়ালিটি যা দেখলাম। এমনি কোয়ালিটি ভালো। আর কুর্তিগুলোর এক্সেসিভ দাম বলছে, ওই জন্য কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নিইনি। সেই এবার চলো বেরোই, এবার খাবার, এবার খাবো কাবাব অভিযান। কাবাব অভিযান, ভাই দারুণ নাম দিলি তো, কাবাব অভিযান। চলো এই আমরা ঢুকছি এখন লখনৌর কাবাব গলিতে। এই যে ওপেন এয়ার রেস্টুরেন্ট, এটা বাঁদিক হচ্ছে জিশান বিরিয়ানি। আচ্ছা, এই যে দস্তরখান, এটা নাকি খুব বিখ্যাত, জানি না কতটা ক্যামেরায় আসছে। এই যে দস্তরখান, দস্তরখান খুব বিখ্যাত রেস্টুরেন্ট। এদিকেও ডানদিক বাঁদিকে অনেক কিছুই আছে। এটা একটা কি, এই যে ওপেন এয়ার রেস্টুরেন্ট। এখন যাই, দেখো কাবাব ঝুলছে প্রত্যেকটা। আর ভিড় দেখো, শুধু লোকের ভিড়। এই যে দস্তরখানে বসে আছি, আর এই হচ্ছে আমাদের মাটন গালাওটি কাবাব, আর এটা হচ্ছে আমাদের তন্দুরি চিকেন, এটা খাচ্ছি। আর বিরিয়ানি নিয়ে যাব, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়ে যাব, গিয়ে হোটেলে খাবো, সেটা তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে পরোটা দিয়েছে,
ওই উল্টে তাওয়া কা পরাঠা যেটা। আচ্ছা, এটা হচ্ছে মাটন গালাউটি কাবাব, এটা হচ্ছে তন্দুরি চিকেন। খাচ্ছি গালাউটি কাবাব উল্টে তাওয়া কা পরোটা দিয়ে। বাহ, বাহ। আচ্ছা, এবার বলো কিরকম খেতে? সেটা প্রথমবার মাটন খেলি, যার চলে গেল। হ্যাঁ, এবার এরকম খেতে কিরম বল? প্রায় শেষের দিকে গালাউটি, কিরকম লাগলো? অসাধারণ। গালাউটিটা তো কলকাতাতেও খেয়েছি, এমনকি আওয়াজ ইন্ডিয়া রেস্টুরেন্টের থেকে ফার বেটার এখানে। মানে এখানেই তো কাবাবের জন্ম অ্যাকচুয়ালি। হ্যাঁ, চুমু ছিল কাবাবগুলো। হ্যাঁ, আর লখনৌতে এসছি, খাবার খাবো না সেটা হতে পারে, কারণ লখনৌ খাবারের শহর। নানা রকমের কাবাব টাবাব খেলাম, খুব ভালো লাগলো। নাম থেকে দস্তারখানে খেলাম। এ নিয়েছি বলো, বিরিয়ানি আর বটি কাবাবটা প্যাক করে নিয়েছি, দিয়ে হোটেলে খাবো। চলো, পরে আবার দেখা হচ্ছে। হোটেলে চলে এসেছি। আচ্ছা, যেটা বলতে তখন ভুলে গেছি, তারপরে এই দাদারা বললেন যে ওই যে দাওয়াতিস বলে যে সিনেমাটা এসেছিল না, সেই আদিত্য রায় কাপুর আর পরিণীতি চোপড়া, তো ওইখানে যে কাবাবের দোকানটা দেখানো হয়েছিল সেটাই হচ্ছে এই দস্তারখান। গানটা হচ্ছে দিল ये दस्तरखान बिछाया दावते इश्क है। তো ওই এই সিনেমাটা এই দস্তারখানই শুটিং হয়েছিল লখনৌ। চলো, রুমে এসে গেছি। এই হচ্ছে রুম মোটামুটি। হ্যাঁ, ভালোই রুম। রুমের আর রিভিউ দিতে পারছি না, আমি কিছু ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। The next morning. গুড মর্নিং ফ্রম লখনৌ। তো এখন আমরা বেরোচ্ছি। আজকে স্টেজটা একটু বেশি, 725 কিলোমিটার। ঝাড়খণ্ড ঢোকার ইচ্ছে আছে, দেখা যাক কত দূর যেতে পারি। একটু দেরি হয়ে গেছে আমাদের, মোটামুটি এখন বাজলো 9টা। এবারে 725 কিলোমিটার, এই কতক্ষণে কভার করতে পারি। আর চলো, রাস্তায় দেখা হচ্ছে। ও হ্যাঁ, কালকের এখানে বিরিয়ানিগুলো খেলাম, দারুণ দারুণ। তবে যাই বলো আর তাই বলো, কলকাতা স্টাইলের বিরিয়ানি তো কলকাতা স্টাইলের বিরিয়ানি, তাই না বলো? তো আগেও বলেছি, খাবারের দিক থেকে কলকাতা একদম বেস্ট। সবকিছু খাবার, বিরিয়ানি তো চুমু। দাদা বৌদি আর্সেলান তো মানে ওর কাছে এইসব বিরিয়ানি ফেল। সত্যি কথা, সত্যি মানে বিরিয়ানি মানে কলকাতা স্টাইলের বিরিয়ানির কাছে কোনো বিরিয়ানি হয় না। চলো, রাস্তায় দেখা হচ্ছে। পূর্বাঞ্চলে দাঁড়িয়ে আছি, আর পেট্রোল পাম্প এখান থেকে 63 কিলোমিটার দূর, 63 বললো। আমার গাড়িতে এখনো যা তেল আছে 100 কিলোমিটার মতো চলে যাবে, তো সেই জন্যই একটুখানি ভয় লাগছিল, তার জন্যই করলাম। তবে একটা জিনিস তোমাদের দেখাই, এতদিন পর গোটা ট্রিপে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখছি 38, WB 38। এই প্রথম একটা গাড়ি পেলাম যেটা 38 মানে হচ্ছে কোথাকার গো? 38 হচ্ছে যতদূর সম্ভব ওই পুরুলিয়ার ওই দিকটা, বা আসানসোলের দিকে হবে হয়তো। এটা হচ্ছে জেলা সুলতানপুরে পেট্রোল পাম্প থেকে 3735 টাকার মতো তেল তুললাম। দেখা যাক কত দূর যায়, মনে তো হচ্ছে আজকের দিনটা হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো পেছন দিকে পূর্বাঞ্চল, ওই যে হচ্ছে পেছন দিকে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। জাস্ট আমরা নেমে পেট্রোল পাম্প পাচ্ছিলাম না, একটা এক্সিট থেকে তেল তুললাম। ঠিক আছে, চলো এবার বেরোই, রাস্তায় দেখা হচ্ছে। আমরা অনেকক্ষণ বাদে আর একটা WB-র গাড়ি পেয়েছি, WB 08। ও, দেখেও ভালো লাগছে যে পশ্চিমবঙ্গের গাড়ি, অন্তত হিমাচল থেকে এখানে অব্দি। এই 100 কিলোমিটার আগে একটা পেয়েছিলাম WB 38 আসানসোলে, আর এটা তো একদম আমাদের সল্টলেকের গাড়ি। WB না, আমরা আগ্রাতেও পেয়েছিলাম একটা WB 08 একটা আগ্রাতেও পেয়েছিলাম। হ্যাঁ, দেখে খুব ভালো লাগছে যে আমরাই একমাত্র নই যারা গাড়ি নিয়ে ট্যুর করতে ভালোবাসি। A few moments later. আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছি। এবার তো যে রাস্তাটা দেখাচ্ছে ওটার নাম হচ্ছে গাজীপুর হাজিপুর
রোড। হ্যাঁ, আর পূর্বাঞ্চল আজকে টোটাল আমাদের পড়লো 337 কিলোমিটার। 337 কিলোমিটার এলাম মোটামুটি ওই পৌনে 4 ঘন্টায়। একদম লখনৌ থেকে এই লাস্ট বক্সার অব্দি। হ্যাঁ, বক্সার অব্দি এসে গাজীপুর আর কি, গাজীপুর ইউপিতে ঢুকে যাচ্ছে। এরপরই আমরা পাবো হচ্ছে বিহার। চলে এলাম তোপচাচি। এ দেখো সেই আমাদের পুরনো হোটেল, রাজমুনমুন হোটেল। আর গাড়ি এই যে রেখে দিলাম। ভাই আমার চুমু গাড়ি, 725 কিলোমিটার, 12.5 ঘন্টা। লখনৌ থেকে তোপচাচি ঢুকে গেলাম। দারুণ দারুণ, খুব সুন্দর। চলে এসছি। আর সেই আমাদের পুরনো হোটেল। হোটেলে চেক ইন করি, চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কালকে এখান থেকে বেরিয়ে চলে যাব। এখান থেকে 290 কিলোমিটার মতো আমাদের বাড়ি, আর বাড়ির কাছেই চলে এসেছি প্রায়। ঠিক আছে, চলো কাল রাস্তা দেখা হচ্ছে। The next morning. তো ঝাড়খণ্ড থেকে আমরা পেট্রোল নিয়ে নিচ্ছি। কত টাকা? 700 টাকা। এইখানে এটাই মনে হচ্ছে আজকে 700 টাকাটা নিলেই কমপ্লিট হয়ে যাবে আশা করি। আর বেশি দূর তো বাড়ি নেই, 225 না 30 কিলোমিটার মতো আছে। ভাই কিউআর লেখা, কিউআর লিখে আইয়ে। তো এই আজকের দিনে লাস্ট 700 টাকার কিউআরটা নেই মা। হ্যাঁ, পেট্রোল লাগলো বা লাগবে, মানে এইটুকুনি হয়তো লাগবে। গাড়িতে হয়তো থাকবে। এটা একদম ড্রাই গাড়ি করি না একদমই। আর কয়েকটা বিষয় তোমাদের বলার, সেটা হচ্ছে পূর্বাঞ্চল যখন আমরা ছাড়লাম, ঠিক আছে, পূর্বাঞ্চল ছাড়ার পর একদম এন্টায়ার বিহারের ভেতর দিয়ে আমাদের আসতে হলো। ওই NH 129 পড়লো। হ্যাঁ, তারপর ওখান থেকে ছেড়ে 120-তে। তো এইখানে এগুলো করে এসে একদম আমরা NH 19, এই যে পেছন দিকে আমাদের NH 19 আমরা পেলাম হচ্ছে ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদের পর রাস্তাটা একটু তাওয়া রুটি দিয়েছে। তো এই তাওয়া রুটি খাবো, আমি ভাত খাই না খুব একটা। তো এইভাবেই আমরা এলাম। রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু দু একটা জায়গায় সিঙ্গেল লেন রোড ছিল, সেটাই একটু অসুবিধা হচ্ছিল। নালে এই NH 19 যা ডাইভারশন না, মানে গাড়ি চালাতে পাগল হয়ে যাবে। গোটা বিহারটাই ডাইভারশন। NH 129টা বেশ ভালো ছিল, মানে হ্যাঁ, একদম চওড়া রাস্তা, হ্যাঁ একদম কংক্রিটের রাস্তা, দারুণ। আর সোন রিভারটা আমরা ক্রস করলাম অন্য দিক দিয়ে। হ্যাঁ, টেহেরি অন সোন দিয়ে নয়। আর তোমরা দেখেছো যে আমরা বেনারস গেছিলাম একদম বাংলা GT রোড, মানে এই রাস্তাটা দিয়ে গেছিলাম। কিন্তু এর পরের বার থেকে যদি আমরা বেনারসের দিকে যাই বা ওইদিকে যদি যাই, একদম বিহারের ভেতর দিয়ে ঔরঙ্গাবাদ দিয়ে ঢুকে যাব, একদম পূর্বাঞ্চল ধরে নেবো। হ্যাঁ, এই NH 19 তো মানে ডাইভারশনে ভর্তি। রাস্তা খুব খারাপ, প্রচন্ড রাস্তা খারাপ। চলো, এই ছিল আজকের মতো। আর ভিডিওটা বেশি বড় করছি না, এবার বাড়ি পৌঁছেই যাব। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো। আর আগেও বলেছি, এখনো বলছি, স্টে হেলদি অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। ভালো থেকো।